অশান্তি রইত না। যখন অন্যান্য জাতীয় দেখতো যে ইসলাম শান্তির ধর্ম আর সত্যকার তারা শান্তি, সর্বদিক দিয়া শান্তি, অশান্তি নাই, অটোমেটিকলি বাপ তৈয়া বেটা, মা তৈয়া বেটা, আপনার স্বামী তৈয়া স্ত্রী, স্ত্রী তৈয়া স্বামী, খালি অটোমেটিক দিনে ইসলামও আইতা এক অন্যর আওয়াজ দেখিয়া বাকি আল্লাহ নিজ নিজ ধর্মর দরজা বন্ধ করিয়া ইসলামের মধ্যে সব প্রবেশ করি দিতা। সাথে তেমন মায়া, ফকির ও মিসকিনের সাথে তেমন মায়া, আপনার আন্ডা পঙ্গু লুলা লেংলা তার সঙ্গে আল্লাহর সমানে সমান মায়া। বন্দা হিসাবে আল্লাহর জাতর সব বন্দার প্রতি একটা মায়া আছে। বাপে যে ছেলে বেকার হয় তার সম্পদটা কি একটা অংশ বেশ দিতে চায়। দুনিয়ার সব বাবায় মায় বিবেচনা করেন, রোজগার ছেলে রোজগার করে খাইতে পারবো, চাকরি আনে চাকরির ভিত্তিতে চলতে পারবো, ব্যবসায়ী ব্যবসার ভিত্তিতে চলতে পারবো, ফঙ্গু আর বেখামায়া যাইনি তাই চলবা কিলা। ও তার লাগি চায় সচ্ছল ছেলের মালটা কি একটা অংশ নিজে থাকতে সময় সচ্ছল ছেলে যাইন, উপার্জক ছেলে যাইন, তান কিছু কম দিয়াও দৌলতর একটা অংশ স্পেশাল ভাবে বেখামায়ারে দিত। সচ্ছল ছেলের মাল দিয়া দুর্বল ছেলেরে সচ্ছল করত চায় কেয়ায় মাউলে মায়ার বাবায় চায়নি না, না চায়। মানুষে যদি ইহসান করতে চায় আল্লাহ কামুল হাকিমিনের ইহসান, বন্দার ইহসান তাই 1000 গুণ বেশি। মানুষে শিখছে খান তাকি, দয়া ভাইছে খান তাকি, আল্লাহর দয়াত তাকি, আল্লাহর আইন তাকি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার আমার রক্ত মাংস মাল সামান সারার উপরে ফকির মিসকিন ফাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমুদ্রের হক তোমার আমার উপরে আল্লাহ আগে কায়েম করে দিলেইছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর আইন রে মানিয়া জমিনও চলতো, আপনার ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সমুদ্র কোর্ট কাছারি থানা বহু আগে বন্ধ হয়ে যেত। মুসলমান যদি মুসলমান হাইসিয়তে আল্লাহর বিধান রসুলের সুন্নাহ আপনার রীতিমতো আগলাইয়া ধরিয়া আমল করিয়া জমিনও চলতো, মারামারি কাটাকাটি হিংসা নিন্দা গিল্লা গিবত তহমত বরামত চুরি ডাকাতি দর্শন যা কিচ্ছু আছে সব আল্লাহর আদালত মানলে বন্ধ হয়ে যেত। মুসলমানে আপনার আদালত আল্লাহর আইন রীতিমতো মানিয়া চললে, ফকির মিসকিনের হকরে সঠিকভাবে আদায় করিয়া গেলে, আত্মীয় স্বজন ফালা প্রতিবেশীর হক আল্লাহ আল্লাহ রসুলর তর্জ তরিকা মোয়াবিক আপনার ব্যবহার করিয়া গেলে এই পৃথিবী তাই ও মুসলমান থাকা সম্ভব হইত না। মুসলমানের আদর্শ চরিত্রয় সারা গোটা পৃথিবীর 4000 ধর্মের মানুষ দিনে ইসলামরে গ্রহণ করিলেইত। এখনো একটা অংশ মুসলমান সঠিক মুসলমানিয়তর মধ্যে থাকার কারণে আপনার কি বলে রিচার্জ করিয়া গোটা বিশ্বরে ডেইলি দিন জাজ করা হয়। আপনার পরিমাণ কম আজ কম 600 মানুষ ডেইলি ইসলামরে গ্রহণ করে। ইসলাম ছায়ার তলে বিশ্ববাজার তাকি ডেইলি দিন কমই বেশি 600 জন মানুষ ইসলাম গ্রহণ করে। কিছু মানুষ মুসলমান হাইসিয়তে চলায়, কিছু মানুষের আদর্শ চরিত্র আপনার আল্লাহ আল্লাহ রসুলের আইন মুআফিক হয়। গোটা বিশ্ব তাকি 4000 ধর্ম আস্তিকে নাস্তিকে মিলাইয়া প্রায় 600 মানুষ ডেইলি ইসলামের ছায়ার তলে। আর সারা মুসলমান যদি সঠিক পথে চলতা, পাড়া প্রতিবেশী হামসায়ার হকরে আদায় করতা, যদি ফকির মিসকিনের হকরে আদায় করতা, আত্মীয়তার হকরে আদায় করতা, তো এই জমিনও বেইনসাফি রইত না, এই জমিনও গরিবী রইত না, এই জমিনও আপনার অশান্তি রইত না। যখন অন্যান্য জাতীয় দেখতো যে ইসলাম শান্তির ধর্ম আর সত্যকার তারা শান্তি, সর্বদিক দিয়া শান্তি, অশান্তি নাই, অটোমেটিকলি বাপ তৈয়া বেটা, মা তৈয়া বেটা, আপনার স্বামী তৈয়া স্ত্রী, স্ত্রী তৈয়া স্বামী, খালি অটোমেটিক দিনে ইসলামও আইতা এক অন্যর আওয়াজ দেখিয়া বাকি আল্লাহ নিজ নিজ ধর্মর দরজা বন্ধ করিয়া ইসলামের মধ্যে সব প্রবেশ করি দিতা। আমরা নামে মুসলমান, আমরার মাঝে বেশি অংশ মানুষ হইয়া থাকলো নামদারি মুসলমান, চারিত্রিক দিক দিয়ে মুসলমান নয়। এজন্য কোরআনে করিমর দিকে যাই, আল্লাহ আপনার বাদশারে যেমন মায়া করে মানুষ হাইসিয়তে, আল্লাহ ফকিরেও তেমন মায়া করে। আল্লাহর যাতে যেভাবে আপনার একজন ইবাদত গুজারে মায়া করে, দুনিয়ার জমিনে একজন নাফরমান রে আল্লাহ সমান মায়া করে। আল্লাহর মায়াটা আপনার কি মানরা না মানরা দুই পর্যায়ের মানুষের লগে আসেনি না, না খালি যদি আল্লাহরে যারা মানইন এরার প্রতি মায়া হইতো নরেন্দ্র মোদী বাদশা হইতে আসলা কিলা। আল্লাহর যদি মায়া খালি মুসলমানের লাগি হইতো, ও মুসলমানের লাগি হইতো না, তে আপনার সাধারণ একজন বাগানী মহিলা দ্রৌপদী মুর্মু কিতার লাগে রাষ্ট্রপতি হইতে পারতা, ভারতের 132 কোটি মানুষ। পাক পরওয়ারদিগারে আলমে আপনার জাতর ভাই চায় না, ধর্মর বাইদি চায় না, মানুষ হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর দাস দাসী, আল্লাহর বন্দার বান্দি।
এজন্য পাক পরওয়ারদিগার আলমে প্রত্যেক মানুষকে দুনিয়ার জীবন হিসাবে আপনার মায়া করে, গরিবের প্রতি দয়া করার জন্য কোরআনে করিম অর্ডার দে, মিসকিনরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহর অর্ডার, আপনার এতিমরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার, পাড়া প্রতিবেশীরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার। এজন্য আমি দুই জায়গা দুই সূরা তাই কয়েক আয়াত পড়িলাম, আয়াতর মাতাহাতের মধ্যে চলুন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সূরা ইগু আমরা ছোট বড় পুরুষ নারী সবর কমি বেশি মুখস্থ আরাইতাল্লাযী এলামি এলামি মুখা সবে জানি তো, যে জিনিস সবে জানি বুঝে একটু এলামি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। মাগরিব নামাজের প্রায় কিরাত তো আপনার এই সূরা দি চলে। আল্লাহ যাতে ফরমাইরা নবী আপনি দেখছেন না, আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, যারা ধর্মরে অস্বীকার করে, মুখ দি ধর্ম দেখায়, মুখ দিয়া ধর্ম দেখায়, আসলে এরা অন্তর দি ধর্ম ঘৃণা করে, ধর্ম মানে না, এগুলো মুনাফিক। এই শ্রেণীর মানুষকে আল্লাহ মুনাফিক কইছেন, যারা মুখের মাঝে মুসলমানি দিলের মাঝে নাই, মুখ দিয়ে ভালোবাসা দেখায়, অন্তর দিয়ে ঘৃণা ফরমায়। মুখ দিয়ে আপনার কি বলে সুস্বাদু ব্যবহার করে, দিল দিয়ে ঘৃণা করে। মুখ দিয়ে আপনার সুপথ দেখায়, আর দিলে দিলে আপনার মারবার লাগি পরিকল্পনা, আপনার পরিকল্পনা করে। আল্লাহর যাতে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, নবীজি আপনি দেখছেন না নি, যারা ধর্মরে অস্বীকার করে, ধর্মরে জিটলায়, ধর্মরে মিশা হয়। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ই যে গুনতে ধর্মরে অস্বীকার করেন দিল দিয়া, আর মুখ দি ধর্মর খুব দরদ দেখাইন, জাতির দরদ দেখাইন, গরিবর দরদ দেখাইন, মিসকিনের দরদ দেখাইন, এতিমর দরদ দেখাইন, আবার দিল তার ইলা নাই গুণ মুনাফিক। এমনে নামদারি মুসলমান হইতে পারে, মুনাফিক। শুধু ধর্মরে দিল দি ঘৃণা করে তা নয়, এরা এতিমরে আপনার কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআম আরাআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এরা এতিমরে দুকা দেয়, দিল দিয়া মুখ দিয়া পরেশগারি করে, দিল দিয়া দিনদারি রে, ইমানদারি রে, দিনে ইসলাম রে অস্বীকার করে। আর আপনার কি করে, এরার চরিত্র ইয়া থাকলো আপনার মিসকিন রে, এতিম রে এরা দুকা দে। মানর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, কুটুম খেসর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, ফালা প্রতিবেশীর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, আর সুযোগ পাইলে এতিমর মাল লুঠিয়া খায়। এতিম রে দুঃখ দে, এতিম রে দুকা দে, ইগুন ইয়া তাগলা খারা বলে মুসলমানের মধ্যে এরা ইয়া তাগলো মুনাফিক। মুনাফিকের চরিত্র ইয়া তাগলো মুকবালা ব্যবহার মধু থাকে, আর দিলের মাঝে লবণ তাকি আরো মারাত্মক তিতা থাকে। দিল তাকে আপনার জবান তাকে মিঠা, দুধ তাকে আপনার চিনি তাকিয়া সহন মৌ তাকিয়া, মুখর বাসা আরো মিঠা। আর দিলর হালত আপনার কি বলে, দিলর হালত লবণ তাকি আরো তিতা। তিতা আর মিঠা দুইটা এখানো করিয়া খাইলে বিষ বেদনা সৃষ্টি হয়। তিতা মিঠা দুইটা এখানো করি খাইলে মরণ রোগ হয়, অর্থাৎ মারাত্মক বিষ হয়, মারাত্মক বিষ সৃষ্টি হয়। তাহলে আপনার যে মুমিনর, যে মানুষের দিলের মাঝে মুখের মাঝে মিঠা, জবানও মিঠা আর দিল তিতা, অর্থাৎ মুখ দি যেখান করে দিল দি তার বিপরীত করে, এই চরিত্রটা খার বলেন তো, এই চরিত্রটা মুসলমানের মধ্যে নামদারি মুসলমান যেগুন মুনাফিক। এর আর এক চরিত্র ইয়া থাকলো যেগুন তোর মুখ মিঠা দিল তিতা, ওগুন তোর আরেক সিবত ইয়া থাকলো তারা এতিম রে আপনার দুঃখা দে, এতিমর মাল লুটিয়া খায়, এতিমরে দুঃখ দে, কষ্ট দে, মানর সামনে এতিমর প্রতি ভালো ব্যবহার দেখায়, কিন্তু মানুষের চক্কের আড়ালে এতিমের সঙ্গে দুর্ব্যবহার। কিভাবে এতিমরে সাফাই রাখতে পারে, এতিমরে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, খান্দাইতে পারে, এতিমর মাল ইজ্জত লুটতে পারে, সেই চেষ্টার মধ্যে থাকে। মুখ দিয়ে এতিমর প্রতি দরদ দেখায় বড় বালা, আর আপনার কি বলে দিলের মাঝে দুঃখাবাজি। আল্লাহর যাতে ফরমাইরা ওরা ইয়া তাগলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এরা তো ওরা যারা এতিমরে ঠগায়, এতিমরে দুঃখা দে।
আবার পরের আয়াতে এতিমর পরে আল্লাহ মিসকিনের কথা ফরমাইরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা মিসকিন দিয়ে আপনারা খানি দেয় না। মুনাফিক মানুষের আরেক চরিত্র ইয়া থাকলো গরিব অসহায় মানুষ যারা এরা রে খানি দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এতিমরে দুকা দে মিসকিন রে খানি দে না। যারা এই সিফতেরা খারাপ বলে এরা ইয়া থাকলো মুনাফিক। আমরার মাঝে এই সিফতর মানুষ আছেন না? না। ও মুসলমান লক্ষ্য রাখিও, কোন সাইল ওই সময় সোয়াল গেছে যখন তার জরুরতে ভাইছে, সাইল সোয়ালের মধ্যে গেছে 10-20 জনের সামনে যদি খুঁজিলায় তাহলে আপনার বাবু 100 টাকি নোট বার করে দিলাইতরা যাব তাকি 100 টাকি নোট বার করে দিতরা। মিসকিন দে লিল্লা এতিম রে দান 100 টাকি না 500 টাকি। একলা যখন গিয়া মিসকিন বা এতিমে আইজ ভাইছে 10 জনের সামনে, তো দিল খুশ হইছে, সাসার গেছে খুঁজিলে দেন। আজ খোলে বাড়িত গেছে গিয়া আপনার মিসকিন সে মানুষটায় বা এতিম ছেলেটায় গিয়া কর চাচা যান গতদিন 100 টাকা দিসলা বড় খাজর মাঝে লাগছে, আইজ বড় জরুরতে ভরিয়া আইছি, তুই আল্লাহর ওয়াস্তে দেও না। হিনো মানর সামনে মানুষ কুশ করতো কারি কুশ মনে দিছিল 100 নয় 500, ইনো মানুষেও নাই তো মুখ বানাইছে আপনার মেঘর গুঁড়ো লাখা নাম দাই মানে খামার খাওয়া কিছু নানি। মানুষ দুজন দেখলে খুঁজিবা একলাও যাতে ব্যবহার বালা করছে না। আচ্ছা এই সুরতর আসেনি না? না, সমাজ খুশ করতে করি 500 টাকি নোট ঠান দি দে, হ্যাঁ আর লাগেতে কইও, হ্যাঁ যখন যেটা লাগে কইও। এই সমাজে তো বুঝ পাইছেন বড় বালা মানুষ। একলা যখন একজন মিসকিনে পাওয়া তার দিলটা খুশ হইছে গেলে আর মিলবো। এতিমর দিল খুশ হইছে বড় বালা মানুষ গেলে দিবা। আইজ যখন একলা খুঁজিছিল কিতা করছেন ব্যবহার পুরা বিপরীত হয়ে গেছে নানি। সেদিন আছিল মিঠা, আইজ কোনটা করছে তিত্তা। ও যে মানুষ এইলা ব্যবহার এতিম আর মিসকিনের লগে করে এই মানুষ কোনটা? মুনাফিক। এই মানুষকে বলে মুনাফিক। কোরআনে করিমের দিকে আবারও যাই, তোরা পরে হাদিস মাধ্যমে আপনারা বুঝাইতাম চাই। সূরাতুদ দুহার দিকে চলো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এতান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 9টা কথা আপনার কি বলে সূরাতুদ দুহার মাঝে 9টা কথা আল্লাহর যাতে আপনার ঘোষণা করছেন। তার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার 5 নম্বরে কইছেন আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি আপনারে আমি শীঘ্রই রাজি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করতেই না আনলে পূর্ণ আপনার মাসল তুলি দেওয়া যাইতো না। কুরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে 23 বছরে নবীজির উপরে নাজিল ফরমাইছেন। 3 বার কুরআনে করিম নাজিল হওয়া বন্ধ হইছে আপনার 2 মাস 6 মাস এবং 24 মাস 30 মাস। একবার 30 মাস লম্বা সময় কুরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হইছে। নিজের গরর মানুষে নিজের গিল্লা করে ক্ষতি করে, নিজের মানুষে বেশ পরর মানুষে বেশি করে না। আপনে ক্ষতি বেশ করে, দুশ্মনে বেশ ক্ষতি করতে পারে না। ই দুনিয়ার জমিনের নিয়ম নীতি তরিকার মাঝে দেখা যায় যত বেশি ক্ষতি হইছে আপন জনের করছে। দুশ্মন তাকি দুস্তে ক্ষতি বেশ করে, ফর তাকি নিজের মানুষে ক্ষতি বেশ করে, ফরর তাকি নিজের মানুষে দুঃখ বেশ দে। কুরআন শরীফ লইয়া জিবরাইল আইরা না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পরেশান। এমত অবস্থায় নবীজির আপন চাচা আবু লহব, নবীজির আপন চাচি উম্মে জামিল ওরা মক্কার আপনার গুসায় গলিয়ে গুরিতরার ফরমাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার ফেরেশতা আইতা, যে জিন্নাত আইতা, যে দূত আইতা ইনাওয়া বন্ধ করে লিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তান আল্লাহ বেজার হয়ে গেছেন। আল্লাহ তান নবী মুহাম্মদর লোক ছাড়ি দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জাতীয় কথা শুনিয়া আরো দুঃখ পাওয়া আরম্ভ বেশ হইছে। দুঃখীরে দুঃখের সময় কটু কথা কইলে তার দুঃখ আরো বাড়ে। দুঃখীরে দুঃখ না শুনিয়া হাতারে ভাতারে তাই ফাজিল কথা কিচ্ছু কইলে আপনার নেজার ফার তাকিও তার অন্তরের মধ্যে দুঃখটা আরো বড় হইয়া থাকে। এর জন্য কোনো মানুষে যদি দুঃখ হয় কান বরি হুনো এবং তারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেও। এই সময় যদি আনয় বিনয় করিয়া আপনার তার মনে আরো কোনো শব্দ দিয়া আঘাত দিয়া থাকো, তলোয়ার বা নেজার আঘাত থাকি, ওই দুঃখী মানুষটার অন্তর আরো বড় চাপ আঘাত পড়িয়া থাকে। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আইরা না কুরআন আর না নবীজির মন আপনার কি বলেন তো মন পরেশান, খুব পরেশান, অশান্তি। জিবরাইল খেনে আইন না, আল্লাহ খেনে আয়াত দিন না। এই সময় নিজ গরর মানুষ
আপন চাচা আপন চাচি মক্কার রোগ রেশায় গলিয়ে গলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিত্রার কইত্রা জাননি দেশের মানুষ আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান হাবিবর উপরে বেজার ওয়াকদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহর জাতে ফরমাইরা নবীজিরে খুশ করা আল্লাহর উদ্দেশ্য পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা দিন দুপুরের কসম অন্ধকার রাত্রির কসম নবীজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার উপরে আপনার আল্লাহ বেজারও নাই আর আপনার উপরে আপনার আল্লাহ আপনার লগো ছাড়া নাই আগে যেমন আল্লাহর সম্পর্ক তোমার সাথে আছিল এখনো আছে বরংস তোমার অতীত সময় থেকে ভবিষ্যৎ আল্লাহর সম্পর্ক আরো বেশ তোমার লগে আছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অতীত থেকে আপনার ভবিষ্যৎ আরো বালা নবীজি তোমার চাচাই আর চাচিয়ে গিল্লা গাইরা আল্লাহর নবীর সম্পর্ক নাই কইরা আল্লাহর নবীর উপরে বেজার হয়ে গেছেন জানাইরা আল্লাহকে তুমি নবিয়ে জানিয়া নেও আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি অতীত তাগি ভবিষ্যৎ তোমার উপরে আরো খুশি আছি খুশি থাকমু ওগো নবী তুমি বেজার হইও না কান্দিও না চোখের জল রে ছাড়িও না আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা শীঘ্রই শীঘ্রই আমি তোমারে ও পরিমাণ নিয়ামত দিমু যে পরিমাণ নিয়ামত পাইলে তুমি রাজি হই যাবে কি আমি তোমারে রাজি করমু মোলা দেওয়া দিমু তুমি রাজি হয়ে যাবে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সান্তনা দিত্রা বড় আয়াত কি বলে পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত করা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত নসিহত আদেশ ফরমাইরা কিতা আদেশ ওয়াল্লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া নবীজির দুঃখের কথা কষ্ট জীবনের কথা আল্লাহ নবীজিরে ইয়াদ দিয়া ফরমাইরা নবীজি তুমি এতিম আসলে আমি মায়া করছি না তুমি অসহায় গরিব আসলে তোমারে দন দিছি না তোমার আপনার শিক্ষা দীক্ষা আছিল না আমি দিছি না তুমি কিয়র উপরে আমার বেজার হইতার খান্দিতা তোমার কিতা আছিল তুমি সাধারণ এক মানুষ বাপ উচ্চারা জমিনের মধ্যে এতিম হইয়া জন্ম নিশ্চ জমিনের মধ্যে আগমন করছো এতিম যেদিন তোমার বাবা নাই যে সন্তানের বাবা থাকে না তার জমিনও দুর্দশা কষ্টর কোনো সীমা থাকে না দুজাহানের বাদশা বানাইয়া জমিনও ফাটাইলাম বাবার ছায়া জন্ম দেওয়ার জমিনও দেওয়ার আগে উঠাইলাম নবীজি তুমি এতিম হইয়া জমিনও আইসলা এতিমর কি কষ্ট তুমি কি জানো ওগো নবী এতিমর কোনো কষ্ট তোমার উড়ে গেছিল নি তুমি বুঝবাইছো নি সেদিন আমি আল্লাহ তোমারে মায়া করছি না নি অতীতে যেমন মায়া করছি ভবিষ্যতে আরো বেশি মায়া করমু নবীজি আপনি আরে পরিমাণ দিমু যে নিয়ামত পাইলে আপনি খুশ হয়ে যাবে গিয়া হে আমার হাবিব আসলা আপনি এতিমর উপরে বড় কষ্ট যায় এতিমরে লালন পালন খড্ডা নাই এতিমরে আপনার কি সাহায্য সহযোগিতা করা নাই এতিমরে খানে দেনেওয়ালা নাই এতিমরে শিক্ষা দেনেওয়ালা নাই এতিমরে আদর্শ চরিত্র শিক্ষা দেনেওয়ালা নাই এতিমর বিচার ইনসাফ করনেওয়ালা নাই নবীজি তুমি কি এমন ছিলাই আমি আল্লাহ তোমার এতিম করিয়া জমিনও দিলাম আমি আল্লাহ তোমার এতিম পাইলাম তোমার এতিম ঠিকানা লাগাই দিলাম আমি আল্লাহ অর্থাৎ তোমার দাদার দিল লামায়া ডালিলাম যে তোমার এক মুহূর্ত না দেখলে দাদার দিলর মাঝে চৈন শান্তি নাই এতিম বাচ্চা কেউ নিত চায় না আমি আল্লাহ ওগো নবী আপনার হালিমার মাধ্যমে কত আদরে কদরে যতনে আপনারে লালন পালন হালিমার কুলোর মধ্যে করাইলাম দাদা দিয়া বিনিময় দেওয়ানি লইলাম ওগো নবী তুমি তো এতিম ছিলাই এতিমর যে কষ্ট যায় তোমার উপরে কি গেছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন নবী এতিমর হালত আপনার বালা করি জানা আছে তাই এতিমরে কি করিও মায়া করিও এতিমরে আপনার খাওয়াইও পিয়াইও এতিমরে আপনার কি বলেনতে মায়া করিও দয়া করিও আদর্শ চরিত্র তারে শিক্ষা দিও তার সর্বদিক দিয়া সহযোগিতা করিও ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম ভালো গর হইল গর যে গর কোনো এতিম আসেন দুনিয়ার সবচাইতে ভালো গর যে গর কোনো এতিম আসেন আর এতিমর সঙ্গে এই আহালর মানুষে এই গরুর মানুষে বালা আচরণ করেন খাওয়ার টাইমে নিজের ছেলের এই গোসার টুমা দিলে এতিমর প্লেটও দিন মাছর টুমা নিজের ছেলের এই হাড্ডির টুকরা দিলে আপনার এতিমর প্লেটের মধ্যে দিন মাংসর টুমা নিজের ছেলের 100 টাকার জামা দিলে এতিমরে দিন 120 টাকার জামা
আপনার নিজের ছেলেরে সাধারণ স্কুলে পড়াইলে এই ফ্যামিলির মানুষে তিন ছেলেরে পড়ায়